কলিযুগ পাবনতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান হয়ে একাদশী ব্রত আচরণ করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, তোমরা সবাই একাদশী ব্রত করো। ভগবান কৃষ্ণচন্দ্র দাপর যুগে লীলা করতে এসে তিনিও একাদশী ব্রত করে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এসেছিলেন, তিনিও একাদশী ব্রত করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তোমরা সবাই একাদশী ব্রত করো। একাদশী দিন যদি দ্বাদশী প্রবেশ হয় তবেই তাকে হরিবাসর বলা হয়। আজকে সন্ধ্যার পর থেকে দ্বাদশী আরম্ভ হয়ে গেছে, তাই সমস্ত দিন আজকে একাদশী ছিল। একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রতকে হরিবাসর বলা হয়। বাসর শব্দের অর্থ হলো দিন, একাদশী বা দ্বাদশী দিনকে হরিবাসর বলা হয়েছে। এই হরিবাসরে হরির গুণগান কীর্তন করাটাই শ্রেয়। তাই আন কথা না বলিবে, আন কথা না শুনিবে, একমাত্র হরি কথা শ্রবণে আমাদের মঙ্গল। তাই মহাজনগণ বলছেন, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যাকে দেখলে হরি ভুলে যাবে তার মুখ পানে তুমি চেয়েও না। তাই হরি কথা মাধ্যমে হরিকে পাওয়া যায়। মহাপ্রভু যেমন নবদ্বীপ লীলায় একাদশী আদি ব্রত করেছেন, জগন্নাথ পুরীতে যাওয়ার পরে সন্ন্যাস গ্রহণের পরও তিনি একাদশী ব্রত করেছেন। কিছু কিছু লোক বলে কি জগন্নাথ পুরীতে একাদশী ব্রত নাই, এটি সুসিদ্ধান্ত নয়, এটি অপসিদ্ধান্ত, কুসিদ্ধান্ত, কুসংস্কার। কারণ যদি না থাকতো তাহলে মহাপ্রভু কেন নিজে করতেন? মহাপ্রভু যত পরিকর ছিল, পরিবৃন্দ ছিল, তারা কেন করতেন? জগন্নাথ পুরীতে গেলেও একাদশী ব্রত আছে, একাদশী ব্রত করবেন। একমাত্র জগন্নাথের জন্য একাদশী ব্রত নাই। জগন্নাথ তো ভগবান, ভগবানের জন্য তো একাদশী ব্রত নাই। একাদশী ব্রত তো আপনার মতো আমার মতো মানুষের জন্য। জগন্নাথ একাদশীকে বেঁধে রেখে দেন, পারবেন? আমরা তো পারবো না, আমরা তো জীবতত্ত্ব, আর তিনি পরম ব্রহ্ম সনাতন। ভগবানের লীলার সঙ্গে আমরা লীলা করলে হবে না। ভগবান করলে সেটা লীলা, আমরা করলে সেটা খেলা। লীলা আর খেলার মধ্যে অনেক পার্থক্য আছে। এই জন্য যদি কখনো জগন্নাথ পুরীতে যান, পুরুষোত্তম ক্ষেত্র ভ্রমণ করতে যান, তথাপিও একাদশী ব্রত করবেন, কোন ব্রত ত্যাগ করবেন না। এই বর্তমান মাসের নাম পুরুষোত্তম মাস, তাই অনেকেই পুরুষোত্তম ক্ষেত্রে যাচ্ছেন জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। জগন্নাথের কৃপাতে অনেকেই পুত্র সন্তান লাভ করতে পেরেছেন, পুরুষোত্তম ক্ষেত্রে বাস করে বা পুরুষোত্তম মাসের ব্রত আচরণ করে। সেই লোভে অনেকেই পুরুষোত্তম ক্ষেত্রে যান, কিন্তু পুরুষোত্তম ক্ষেত্রে যারা সত্ত্বেও তারা একাদশী ব্রত করে না। ওখানকার পান্ডারা বলে পুরীতে একাদশী ব্রত নাই। আরে পুরীর একটা সীমানা আছে, সব জিনিসেরই একটা এরিয়া আছে। যেমন গিরিরাজ গোবর্ধন পঞ্চকুশী, সপ্তকুশী। গিরিরাজ গোবর্ধন 7 কুশ, শ্রীধাম বৃন্দাবন 5 কুশ। ওই 15 কিলোমিটারের মধ্যে বৃন্দাবন, 15 কিলোমিটার বাইরে গেলে বৃন্দাবনের বাইরে চলে গেছে। আবার 84 কুশ ব্রজমণ্ডল, 84 কুশের মধ্যে ব্রজ, এর বাইরে গেলেই ব্রজের বাইরে হয়ে গেল। তাই প্রতিটা স্থানের একটা জায়গা আছে। যদিও আনন্দবাজারে একাদশী দিবসেও জগন্নাথের প্রসাদ বিক্রি হচ্ছে, কিন্তু একাদশী দিবসে জগন্নাথের প্রসাদ হলেও সেটা গ্রহণ করা যাবে না। ভগবানের প্রসাদ হলেও গ্রহণ করা যাবে না অন্ন ব্যঞ্জন। এটি মহাপ্রভুর মত,
মহাপ্রভুর পর মহাপ্রভুর সিদ্ধান্ত, অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত। মহাপ্রভু বলে গেছেন একাদশী হলো ভক্তির একটা অঙ্গ, আর ভগবানের নিত্য প্রসাদ পাওয়া এটাও ভক্তির অঙ্গ। কিন্তু এক অঙ্গ মানবেন, আরেক অঙ্গ দেশ করলে আপনার ক্ষতি হবে। কোন এক সময়ে মহাপ্রভু জগন্নাথ দর্শন করে একটা বেদির উপরে বসেছেন। এমন সময় আরো কিছু ভক্তগণ জগন্নাথ মন্দিরে গিয়েছেন জগন্নাথ দর্শন করার জন্য। ওই পান্ডারা জেনে শুনে বুঝেও ওই সাধুদের হাতে জগন্নাথের মহাপ্রসাদ তুলে দিয়েছে। জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে মহাপ্রভুর কাছে এসে উপস্থিত হয়েছে। জগন্নাথের প্রসাদ অন্য ক্ষেত্রে সকলের মান্য, পাইলেই করিবে ভক্ষণ, ফেলা যাবে না। এই যে আমাদের হাতে জগন্নাথের প্রসাদ দিল, এখন আমরা কি করি? যদি ফেলে নেই অপরাধ হইবে, প্রসাদ অবমাননা করা হয়েছে। আর যদি খাই একাদশী দেবীর অবমাননা করা হবে, একাদশী ব্রত ভঙ্গ হবে। এই উভয় সংকটের মধ্যে কি করব বলেন? মহাপ্রভু বললেন পোশাকটাকে দণ্ডবত প্রণাম করে রেখে দাও। তিথি পর দিন নাহি রয়, কালকে আর একাদশী থাকবে না। একাদশী তো আজকেই, কালকে দ্বাদশী এসে যাবে। দ্বাদশীতে পারণেতে প্রসাদ গ্রহণ, তাহলে কোনো দোষ হলো না, প্রসাদের অমর্যাদা হলো না, বুঝলেন? তাই বুদ্ধিমান ব্যক্তি যারা, কেউ যদি প্রসাদ দেয় সেই প্রসাদ সাদরে গ্রহণ করে গৃহে নিয়ে চলে যায়। প্রসাদ দিলে সেই প্রসাদ গৃহে নিয়ে গিয়ে রেখে দাও সুরক্ষিত ভাবে, পরদিন সেই প্রসাদ গ্রহণ করো। কিছু কিছু লোক আছে, না আমার নির্জলা প্রসাদ নিব না, বা বিভিন্ন ভাবে অজুহাত লোক দেখিয়ে থাকে। এখন যিনি দাতা তার মনে তখন একটা দুঃখ লাগে, আঘাত লাগে। তুমি খাও আর না খাও, নিয়ে গেলে তো দোষ নেই। আচ্ছা, একাদশী ব্রতের দিন অন্নদান করতে পারে না, এটি সব জায়গায় আছে। ভিখারিকে পর্যন্ত অন্নদান করা নিষিদ্ধ। এই জন্য একাদশী দিবসে ফলাহার ভোগ দেওয়া হয় এবং ফলাহার ভক্তদেরকে দেওয়া হয়ে থাকে। আমাদের দেহটাকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে: স্থূল, পর্বত, সাধক, সিদ্ধি। স্থূল, পর্বত, সাধক এই 3 দেহের মধ্যে একাদশী ব্রত আছে, কিন্তু সিদ্ধ দেহে আবার একাদশী ব্রত নাই। এই জন্য একাদশী দিবসে যখন ভগবানের ভোগ দেওয়া হয় তখন বিশেষ বিধান মেনে ভোগ দিতে হয়। একাদশী দিবসে গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীকৃষ্ণ 4 জনকে প্রথমবারে ভোগ দেওয়া হয়। দ্বিতীয়বারে গদাধর পণ্ডিত বা শ্রীবাস পণ্ডিতরা তারা পায় না প্রসাদ। একাদশী দিনে গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত উপবাস থাকে, নিরঙ্গ থাকে। কিন্তু শ্রীকৃষ্ণের প্রসাদ রাধারানী পাবেন। বৃন্দাবনের সিদ্ধ দেখিতে একাদশী নাই, এই জন্য রাধারানী শ্রীকৃষ্ণের প্রসাদ পাবেন। কিন্তু মহাপ্রভুর প্রসাদ অন্য কাউকে দেওয়া যাবে না। ব্রতের দিবসে 64 মহন্ত, সরগোস্বামী, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ এরা সবাই নিরঙ্গ থাকে, উপবাস থাকে। এরা জল পর্যন্ত গ্রহণ করেন না। এই জন্য একাদশী দিবসে এদের নামে ভোগ নিবেদন করা যায় না, ভোগ নিবেদন করা নিষেধ। এটি হলো একাদশী আদি ব্রতের বিশেষ বিধান। সাধারণত আমরা একটা ভোগকে 4 বার নিবেদন করি। গৌরাঙ্গ মহাপ্রভুর প্রথমে পেলেন, উনি আচমন করে চলে যাওয়ার পরে গদাধর শ্রীবাস পেল, তারা আচমন করে চলে গেলে পরে সর্বস্বামীরা পেল, তারা আচমন করে চলে গেলে পরে গুরুবর্গ পেলেন। কিন্তু একাদশী দিবসে এইভাবে ক্রমানুসারে 4 বার ভোগ লাগানো যাবে না, নবদ্বীপ লীলা।
কিন্তু বৃন্দাবন লীলাতে ভোগ লাগানো যাবে, ওখানে মঞ্জুরি স্বরূপ সিদ্ধ দেহ, এই কারণে সেখানে কোনো দোষ হয় না। মহাপ্রভুর আদেশ অনুসারে তখন সমস্ত বৈষ্ণবগণের হাতের প্রসাদ একটা পাত্রের মধ্যে রেখে দিলেন। মহাপ্রভু বললেন, কেউ করো দণ্ডবত প্রণাম, কেউ করো হরিনাম সংকীর্তন, কেউ করো গীতা ভাগবত পাঠ। একাদশী দিবসে অন্য কোন রস জিহ্বার মধ্যে দিবেন না, শুধু খালি হরিকথা রসপানি তৃপ্ত থাকো সুজন বৈষ্ণবগণ। অন্য কোন রস জিহ্বায় দিও না, অন্য কোন কথা কহিও না। কথাটা শেষ হলো না, এমন সময় সার্বভৌম ভট্টাচার্য পরিচা তিনার দ্বাদশের সঙ্গে করে নিয়ে গুন্ডিচা মন্দির হইতে মহাপ্রসাদ লইয়া আইলা। গুন্ডিচা মন্দিরে গিয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্য। তিনি খুব নামি দামি মানুষ, তো সঙ্গে হাজার হাজার শিষ্য থাকে, তো ওখানে যেদিকে যান হই হই রই রই, আর সবাই খুব সম্মান করে, খুব বড় একজন পণ্ডিত। এই ভারতবর্ষের মধ্যে এত বড় ন্যায়ের পণ্ডিত নাই। চিন্তা করে তাহলে কত দাম তিনার। হাজার হাজার শিষ্য তিনার, হাজার হাজার সন্ন্যাসী তিনার কাছ থেকে বেদান্ত শিক্ষা করেন। তো এমন ব্যক্তি মন্দিরে গিয়েছেন বিগ্রহ দর্শন করতে, পূজারী তো একেবারে পাত্র, প্রসাদের পাত্র তুলে দিয়ে দিয়েছেন। সার্বভৌম ভট্টাচার্য সেই প্রসাদ নিয়ে এসে মহাপ্রভুর কাছে উপস্থিত হয়েছে। প্রভু, আজকে একাদশী দিন, শাস্ত্রে বলছে একাদশীতে অন্ন গ্রহণ করতে নাই, অথচ জগন্নাথের ভক্ত প্রতিদিন 25 মণ চালের অন্ন লাগে ভোগ। জগন্নাথ তো একাদশীকে বেঁধে রেখে দিয়েছেন। এখন যে পূজারী প্রসাদ দিল, এটা আমরা কি করবো? মহাপ্রভু বলে, আগে খুলে দেখো কি প্রসাদ, আগে খুলে দেখো কি প্রসাদ। যখন খোলা হলেন, অন্ন ব্যঞ্জন পিঠা পানা পরমান্ন দধি ছানা, অন্ন ব্যঞ্জন পিঠা পানা পরমান্ন দধি ছানা মহাপ্রভুর অগ্রেতে ধরিলা। মহাপ্রভু বললেন, প্রসাদটাকে বন্ধন করো, বেঁধে দণ্ডবত প্রণাম করে রেখে দাও। আগামী সকালে প্রসাদ গ্রহণ করা। সাক্ষাৎ জগন্নাথের প্রসাদ হলেও, ভগবানের প্রসাদ হলেও, জগন্নাথ পুরীতে বাস করলেও কখনো অন্ন গ্রহণ করবেন না একাদশী দিবসে। অন্ন গ্রহণ করলে অপরাধ হয়, ভক্তির মান নষ্ট হয়, ভক্তি হানি হবে। এক অঙ্গ সাধু কিংবা সাধু বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তোমার প্রেমের তরঙ্গ। তাই আপনি জগন্নাথ পুরী কেন, আপনি যদি স্বর্গেও যান তথাপি একাদশী ব্রত ত্যাগ করবেন না। আপনি যদি তপলোকে যান, সত্যলোকে যান, ব্রহ্মলোকে যান, তথাপি একাদশী ব্রত ত্যাগ করবেন না। যেখানে যান, যে অবস্থায় থাকেন, একাদশী ব্রত আপনি পালন করে যাবেন। অনেকেই সশরীরে গিয়েছেন, অনেকেই সশরীরে গিয়েছেন। যেমন ধরেন, বৃহৎ ভাগবতামৃত নামে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থতে গোপকুমারের চরিত্র কথা লেখা আছে। গোপকুমার বৃন্দাবনের গোবর্ধনে তার জন্ম বাস করতেন। সদ্গুরুর কৃপা পেয়ে, দীক্ষা পেয়ে তিনি তীর্থ ভ্রমণে বেরিয়ে গেলেন। তীর্থ ভ্রমণ করতে করতে বহু স্থান ভ্রমণ করেছেন, জগন্নাথ পুরীতেও গিয়েছিলেন। গুরুমন্ত্রের কৃপাতে তিনি সশরীরে স্বর্গে গিয়েছিলেন, সশরীরে। কিন্তু সেখানে গিয়েও তিনি একাদশী ব্রত করেছেন। স্বর্গলোক থেকে আরো উপরে তপলোক, জনলোক, মহলোক, সত্যলোক, 7টি স্বর্গলোক, সব জায়গায় গিয়েছেন। ব্রহ্মলোকে পর্যন্ত গিয়েছেন, বৈকুণ্ঠে পর্যন্ত গিয়েছেন। কিন্তু কোথায় তিনার বৃন্দাবন থেকে ভালো লাগলো না। বৃন্দাবন ধামের যে আনন্দ, সেই আনন্দ কোথায় পেলেন না। সেখান থেকে ফিরে আমার বৃন্দাবনই চলে আসলেন। আমার বৃন্দাবনটি ভালো, বৃন্দাবনই থাকবো, এখানেই ভজন করবো। তাই যেখানেই যান, যে অবস্থায় যান, যত সুখেই থাকেন আর যত দুঃখেই থাকেন, যত আনন্দেই থাকেন আর যত আপদ বিপদে থাকেন, একাদশী আদি ব্রত কখনো ত্যাগ করবেন না। একাদশী ব্রতই আপনাকে পার করে নেবে। কারণ অন্যান্য সমস্ত পাপের প্রায়শ্চিত্তের কথা লেখা আছে।
কিন্তু একাদশীতে যে অন্ন গ্রহণ করে তার পাপের প্রায়শ্চিত্তের কথা বেদে লেখা নাই। এই জন্য একাদশীতে অন্ন ত্যাগের কথা বলেছেন। আসুন, মাত্র 4টা একাদশী, একটা একাদশী করেই ভগবানকে পেয়ে গেছেন এমন এক ভক্তের জীবনী কথা আমরা এখন আস্বাদন করব।